মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে রাখায় মশার প্রজনন বাড়ছে বলে জানান তিনি। এ সময় একটি নির্মাণাধীন ভবনে ডেঙ্গু মশার লার্ভা পাওয়ায় ভবন কর্তৃপক্ষকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে 3 মাসের কারাদণ্ডের বিধানও জানানো হয়। মশক নিধনের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতেও অভিযান চালায় সিটি কর্পোরেশন। তবে এ সময় বাসাবাড়ির দেয়াল ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে ব্যক্তিগত স্থাপনার ক্ষতি হলে এর দায়ভার নেবে কে, প্রশাসন নাকি হকাররা? ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ, পানি জমে থাকা কিংবা ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির প্রশাসক। পাশাপাশি অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত খাবার হোটেল বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি। মানুষের থেকে সমস্যা শুনেছি, এখন হলো এতদিন আমি বারবার অনুরোধ করেছি, কিন্তু এখন অনুরোধের পালা শেষ। এখন আজকে থেকে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করবে এবং মাঠ পর্যায়ে যেগুলো যারা সিটি কর্পোরেশনের আইন না মানবে, সরকারের আইন না মানবে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এই নগরকে বাঁচানোর আর কোনো উপায় নাই। আমরা বারবার অনুরোধ করছি যার যার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। মার্কেটগুলো যারা আছে তাদের নিজেদের মার্কেট পরিষ্কার রাখার জন্য, তাদের সামনে রাস্তা পরিষ্কার রাখার জন্য। কিন্তু আমরা বারবার অনুরোধ করার পরেও সেটা কার্যকর হচ্ছে না। কাজে এখন আজকে থেকে অভিযান শুরু হয়েছে। এখন থেকে মোবাইল কোর্ট চলবে এবং যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটবে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদেরকে ফাইন করা হবে। কিছু কিছু জায়গায় যদি প্রয়োজন হয় তাহলে যে ব্যবসার জন্য ক্ষতি হচ্ছে সেই ব্যবসার দরজা পর্যন্ত আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। তবে শুধু অভিযান চালালেই নয়, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক কার্যক্রমের দাবি সাধারণ মানুষের। তাদের অভিযোগ, অভিযান শেষ হওয়ার 1-2 দিনের মধ্যেই আবারও ফুটপাত দখল ও ময়লা আবর্জনার চিত্র ফিরে আসবে। তাই স্থানীয়দের দাবি, এর যাতে হয় স্থায়ী ও টেকসই সমাধান। এটা অভিযানটা অন্তত প্রতি মাসে থাকা লাগবে এবং এটা দেখাশোনার জন্য লোক থাকা লাগবে, যে রাস্তায় কোন দিন দোকান বসে বা কেন বসে বা এটা কার আন্ডারে বসে, এটা দেখার জন্য অন্তত সিটি কর্পোরেশনের লোক থাকার দরকার। বললাম তো 2 দিন পরে আপনি আসবেন, আসে দেখবেন যে আবার দোকান বসে গেছে। এই বাড়ির দায়িত্বে আছে আমি নবাবদের। হ্যাঁ, এই দোকানপাট বসানোর কারণে আজকে এই বাড়ির এই ওয়ালটা ভাঙা হয়েছে। এটা সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ি, সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী। তাদের ফ্যামিলিগত কেয়ারটেকারের দায়িত্বে আমি আছি। এখন এই যে এই দোকানপাটের কারণে যে এই যে ওয়ালগুলা যে ভাঙ্গা পড়তেছে, এই দায়গুলা কে নেবে? মোহাম্মদ মাহবুব ইসলাম, বাংলা পোস্ট।